আমাকে আর কেউ আটকাতে পারবে না। আমি রোজ বাসন্তীকে ভোগ করব, ভোগ। তোকে তো এই শরীর ছাড়তেই হবে। কিন্তু মনে রাখিস, ভোরের মধ্যে যদি বাসন্তীকে ফিরিয়ে আনা না হয়, আবার রফিক বাসন্তীর দেহে প্রবেশ করবে। শুনতে পাচ্ছিস আমার গলা? না, খুব সাবধান, ওখানে অনেক দুষ্ট আত্মা রয়েছে যারা তোকে ভুল পথে চালিত করবে। সারা রাতেই আগুন জ্বলবে। এবার যা করার মহামায়া এসে করবে। বাসন্তী, আমাকে বাঁচাও। কোথায়? কষ্ট হচ্ছে বাসন্তী। আপনারা শুনছেন শর্মিষ্ঠা মজুমদারের কলমে অভিশপ্ত অশ্বমেধের পরিচালনায় তুক গল্পটির দ্বিতীয় ভাগ। প্রথম ভাগে আপনারা শুনেছেন গ্রাম্য নারী বাসন্তীর উপর তুক প্রয়োগ করায় এক অস্বাভাবিক পরিস্থিতির উদ্ভব হয়। আপনারা সাক্ষী থেকেছেন রফিকের তীব্র জিঘাংসার। শুভ শক্তির সাধিকা মানব কল্যাণে ব্রতী মা মহামায়া তার সমস্ত শক্তি দ্বারা সেই তুক খণ্ডন করতে বদ্ধপরিকর। মা মহামায়া কি পারলেন সেই তুক খণ্ডন করে বাসন্তীকে পুনরুজ্জীবন দান করতে? আর কি হলো রফিকের? তাহলে আর দেরি না করে শুরু করা যাক শর্মিষ্ঠা মজুমদারের কলমে অভিশপ্ত অশ্বমেধের পরিচালনায় তুক গল্পটির দ্বিতীয় পর্ব। আবার সেই ভয়ঙ্কর হাসি, তার সঙ্গে একটা গম্ভীর ফ্যাসফ্যাসে পুরুষ কণ্ঠ ভেসে এলো তাদের কানে। মুক্তি, কে চায় মুক্তি? আমি এই শরীরটাকে চাই। কে পাঠিয়েছে তোকে? আবার সেই ফিসফিসিয়ে হাসি, তবে এবার আর কোনো উত্তর নেই। পার্বতী কাঁপা কাঁপা গলায় বলে উঠল, তুই রফে? তবে তুই বেঁচে থাকতে আমার মেয়েকে জ্বালিয়ে মেরেছিস। এত করে বলেছি তুই মুসলিম, আমরা হিন্দু, তোর সঙ্গে আমার মেয়ের বিয়ে সম্ভব নয়, তবুও তুই আমার মেয়ে সর্বনাশ করতে গেছিলি। তাই তো গ্রামবাসী তোকে তাড়িয়ে দিয়েছিল, আর তুই কিনা সেই আমার মেয়ের সর্বনাশী করলি। আমি বেজাত তো কি হয়েছে? আমি তোমার মেয়েকে নিজের থেকেও ভালোবাসতাম, রানী করে রাখতাম, কিন্তু না তোমরা না বাসন্তী বুঝল। উল্টে আমাকে রোজ অপমান করত। সেই রাগেই তো। যাক, এখন আমাকে আর কেউ আটকাতে পারবে না। আমি রোজ বাসন্তীকে ভোগ করব, ভোগ। সুবলের এদিকে রাগে মাথা গরম হয়ে উঠেছে, অন্যদিকে বাসন্তীর জন্য চোখ ফেটে জল। তবুও চুপ করে রইল, কারণ ও বুঝেছে এখন কিছু করতে গেলেই হিতে বিপরীত হবে। মাথা ঠান্ডা রেখে বাকি কাজগুলো করতে হবে তাকেই। মহামায়া বললেন, তোকে তো এই শরীর ছাড়তেই হবে। তার আগে জানতে হবে তোকে কে পাঠিয়েছে, এত বড় সর্বনাশ কে করেছে, আর কার সাহায্যে করেছে। যে করেছে তাকে তো ছাড়বই না, বাসন্তীকেও ফিরিয়ে আনবো, আর তোর মুক্তি দেব। এবার বাসন্তীর মুখ থেকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ বেরিয়ে এলো। সে যেমন ভাষা তেমনি ভয়ঙ্কর গলার স্বর। বাইরের সবাই যে ভয় পেয়েছে তা স্পষ্টতই বোঝা যাচ্ছে। মহামায়া তার ঝুলি থেকে একটা শিশি বের করে জল ছিটিয়ে দিতেই বাসন্তী ধীরে ধীরে শান্ত হয়।
এবার ওরা সবাই বেরিয়ে এলো। পার্বতী তো হাউ মাউ করে বলতে লাগলো, আমি তো ভাবতেই পারছি না এ ওই রফির কাণ্ড। ছি ছি, আমার মেয়েটার এই কি হাল করলো। সুবল তাড়াতাড়ি এগিয়ে এসে পার্বতীকে বলল, মা চুপ থাকো, যা আমরা জেনেছি তা পাঁচকান করার কোনো দরকার নেই। বাসন্ত সুস্থ হলে আমি তাকে বিয়ে করবই, আর ও সুস্থ হবেই। মহামায়া মা যখন আছে তখন চিন্তা নেই, কিন্তু এসব কথা হাওয়াতেও ওড়ে। আমাদের এই কজনের মধ্যেই কথাগুলো থাক, সবাই জানুক ওকে ভূতে ধরেছে, ব্যাস। মহামায়া আর নূপুর নিঃশব্দে ঘাড় নেড়ে সুবলকে সমর্থন করল। অনেক কষ্টে নিজের আবেগকে দমন করল পার্বতী। মহামায়া ভোলার কাছে গিয়ে সমস্ত কিছু দেখতে লাগলো। তারপর বললেন, শোন, এ কোনো মুসলমান ফকিরের কাজ। সে তুক করেছে, তাকে ছাড়া এই বাঁধন খুলে বাসন্তীকে ফিরিয়ে আনা সম্ভব নয়। আমি তার খোঁজে যাচ্ছি। সম্ভবত রফের খোঁজ পেলেই তার খোঁজ পাওয়া যাবে। সুবল আর আমি যাচ্ছি, ততক্ষণে ভোলা সমস্ত ব্যবস্থা করে রাখবে। নূপুর, পার্বতীর সঙ্গে গিয়ে সমস্ত গ্রামবাসীদের বল, আজ বিশ্বাসযোগ্য হবে। কেউ যেন আজ তাদের ঘর থেকে বের না হয়। এমনকি সমস্ত পোষ্য জীবজন্তু যেন বেঁধে রাখা হয়। এ ভয়ঙ্কর রকম পিশাচে পরিণত হয়েছে। একে বসে রাখতে বেগ পেতে হবে। আর ওই পুতুলের ঝুড়িটা যজ্ঞবেদীর সামনে রেখে দে। ভোলা, এই বাড়ির চারিদিকে 4টে পশুর কঙ্কাল নয় মৃতদেহ পাবি। একটা পাখি, একটা মাছ, একটা চারপে আর একটা সাপ। ওদের বের করে এই যজ্ঞবেদীর সামনে রেখে দে। রাতে যা করার আমি করব। আমি আগে ওই ফকিরকে খুঁজে নিয়ে আসি। মহামায়া সুবলকে নিয়ে বেরিয়ে পড়ল রফিকের বাড়ির উদ্দেশ্যে। এই গ্রামের পশ্চিম সীমান্তে কিছু মুসলিম পরিবারের বাস। ওরা মিলেমিশেই বাস করে, সেরকম ঝগড়া বিবাদ কিছুই নেই। তবে রফিকের মৃত্যুর পর থেকে ওরা এদিকটায় যাতায়াত কমিয়ে দিয়েছে। যদিও তারা জানে দোষটা রফিকেরই। বাঁশ বাগানে একা পেয়ে বাসন্তীর ইজ্জত নেবার চেষ্টা করেছিল রফিক। তারপর গ্রামবাসীরা তাকে মেরে গ্রামের বাইরে বের করেছিল। সেই নিয়েই একটু ঝামেলা হয়েছিল, কিন্তু পরে গ্রামের মুরব্বীরাও স্বীকার করে দোষটা রফিকে। যে এই রকম কাজ করবে তার যথাযথ শাস্তি জরুরি। এই সমস্ত কথা সুবলের কাছ থেকে শুনতে শুনতে হাঁটছিল মহামায়া। ওদিকে পার্বতী আর নূপুর গ্রামের প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে মহামায়ার সচেতন বার্তা বলে আসে। এমনকি আশেপাশের সবাইকে জানিয়ে দিতেও বলে, যেন কেউ বাদ না যায়। মোট কথা, আজ কারোর ঘরের বাইরে বেরোনো চলবে না। ভোলা যজ্ঞের সমস্ত আয়োজন শেষ করে মহামায়ার কথা মতো 4টে মৃতদেহ খুঁজে বের করে আনে। খুব বেশি দিন হয়নি মৃতদেহগুলো পোঁতা হয়েছে, তাই গন্ধ ছাড়ছে। কিন্তু কি আর করা যাবে, প্লাস্টিকের উপর বস্তা পেতে তাতে মৃতদেহগুলো রেখে ঢেকে দেয় ভোলা। এতে গন্ধ কিছুটা কমবে। তারপর নিজে স্নান করে বাড়ির চারিধারে আগুন জ্বালিয়ে রেখে এলো। সারা রাতেই আগুন জ্বলবে। এবার যা করার মহামায়া এসে করবে। ওদিকে মহামায়া আর সুবল রফিকদের পাড়ায় গেল। তারপর রফিকদের পাড়ার সবাইকে ডেকে সব কিছু বলল, এবং এসবের পিছনে যে রফিকের চেনা জানা কেউ আছে সেটাও বুঝিয়ে বলল। হতাশ হয়ে যখন মহামায়া ফিরে আসছেন, তখন হঠাৎ রফিকের বাবা মা এগিয়ে এসে মহামায়াকে ডেকে ভেতরে নিয়ে যায়। তারপর বললেন, জানি না এসব আপনার কাজে আসবে কিনা, তবে যখন বাসন্তীদের পাড়ার লোকেরা ওকে ধরে মেরেছিল, অপমান করেছিল, তখন কদিন রফিক ঘরের দরজা বন্ধ করে বসেছিল। আমরা তো প্রথমে জানতেই পারিনি কি হয়েছে, পরে সবটা শুনেছিলাম। বাসন্তীর সম্মানহানির চেষ্টা করেছিল আমাদের ছেলে। বিশ্বাস করুন, আমরা ওর সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছিলাম। ওদিকে পাড়ার লোক ওকে পাড়া ছেড়ে চলে যেতে বলেছিল। তখন ওই বাসন্তীর সৎ বাবা, মানে
পার্বতীর আগের পক্ষের বর দুর্গার বাবা প্রায় আসতো আমাদের ছেলের সঙ্গে দেখা করতে। দুজনে ঘরের দরজা বন্ধ করে কি যে এত গল্প করতো কে জানে। প্রথমে ভাবতাম মেয়ের সঙ্গে এইসব করায় আমার ছেলেকে উল্টো পাল্টা কথা শোনাতে আসতো। আমাদের খারাপ লাগবে বলে হয়তো দরজা বন্ধ করে উনি শাসাচ্ছেন। কিন্তু ব্যাপারটা যখন প্রায় ঘটতে লাগলো আর আমার ছেলে কেমন খ্যাপার মতো করতে লাগলো, তখন ব্যাপারটা আমাদের খটকা লাগলো। আমরা আমাদের ছেলেকে ওনার সঙ্গে একেবারে মেশা বন্ধ করে দিলাম, আমাদের বাড়িতে আসা বন্ধ করেও দিলাম। কিছু মনে করবেন না, আপনার ছেলের মুক্তির জন্যেই এসব প্রশ্ন জরুরি। আচ্ছা, রফিক যখন মারা যায় তখনও কি দুর্গার বাবার সঙ্গে রফিকের যোগাযোগ ছিল? রফিকের মা বললেন, আমাদের বাড়িতে আসা তো বন্ধ ছিল, কিন্তু যোগাযোগ ছিল রফিকের সঙ্গে। রোজ রাতে বেরোতো, তখন বোধহয় ওনার সঙ্গে দেখা করত। আমাদের ছেলেটা এরম ছিল না গো মা। ও বাসন্তীকে খুব ভালোবাসতো, এ কথা ঠিক, কিন্তু বাসন্তীর এত বড় সর্বনাশ করার মতো ছেলে সে নয়। এসব তাকে দিয়ে কেউ করিয়েছে। তুমি এর বিচার করো মা, ওকে মুক্তি দাও মা, ওকে মুক্তি দাও। মহামায়া সব শুনে বলে উঠলেন, আমি আপ্রাণ চেষ্টা করব মা, তবে তার আগে সত্যিটা জানা দরকার। দেখা যাক, আমার দ্বারা যতটা যা করা সম্ভব আমি করব। তুমি চিন্তা করো না, সবকিছু গিয়ে তো শেষ হচ্ছে ওই দুর্গার বাবার উপর। তবে কোনো এক ফকির সাহায্য করেছে। এখানকার মাজারে যাব, দেখি ওখানে গিয়ে যদি কিছু পাওয়া যায়। ওই পাড়ার একজন বয়স্ক ভদ্রলোক মহামায়া আর সুবলকে নিয়ে গেল মাজারে। মহামায়া বাইরে দাঁড়িয়ে, সুবল ওই লোকটার সঙ্গে ভেতরে যায় এবং কিছুক্ষণ পর একজনকে নিয়ে আসে। লোকটার মুখ সবুজ কাপড়ে ঢাকা। তিনি বললেন, আমার নাম ওসমান। সুবল আমায় সব বলেছে। আমার পাপের প্রায়শ্চিত্ত করছি বেটি। না বুঝে রফিকে সাহায্য করেছিলাম, সে এখন কিছুতেই যেতে চাইছে না। এই দেখো আমার মুখে আঁচড়ে কি করেছে। মহামায়া দেখলেন সত্যিই তো বয়স্ক লোকটার মুখে গভীর দগদগে নখের আঁচড়। জানি দুর্গার বাবা সহদেব আর রফিক এই কাজ করেছে। দুর্গার বাবাই এসবের মূলে। তুমি চিন্তা করো না বাবা, আমার সঙ্গে চলো, আমি ওকে ফেরত পাঠাবো। ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু ওকে ফেরত পাঠানোর আগে বাসন্তীর আত্মাকে আবার শরীরে প্রবেশ করানো দরকার। তুমি বাসন্তীর আত্মা নিয়ে আসার সময় শুধু রফিককে একটু বেঁধে রাখবে। তুমি ওকে বন্দি করেছো, তোমার হাতেই ওর মুক্তি হোক, নয়তো ও আবার ফিরে এসে তোমার সর্বনাশ করবে। ওসমান ভারী গলায় বললেন, আমার বয়স হয়েছে, আমাকে নিয়ে চিন্তা করি না। রফিক বলেছিল বাসন্তীকে ভালোবাসে, বাসন্তীর সঙ্গে সঙ্গে থাকতে চায়, বাসন্তীর মধ্যে এমন ভাবে মিশে যেতে চায় যেন বাসন্তী নিজেকে ভুলে যায়। বাসন্তীর দেহে মনে রফিক থাকবে শুধু। ওই সহদেব এসেছিল, সে বলল, বাসন্তী আমার মেয়ে, রফিক ভালো ছেলে, কিন্তু ও কোনো বদ ছেলের পাল্লায় পড়েছে। ওর মাও রফিককে মেনে নিতে চাইছে না, মেয়ের কথায় হ্যাঁতে হ্যাঁ মিলাচ্ছে। সবাই নাকি ওকে অপমান করেছে। আমি ভাবলাম মেয়েটার বাপ যখন এসেছে সত্যি বলছে, মেনে দিলাম। কিন্তু রফিকের মনে যে অন্য ভাবনা রয়েছে তা জানবো কি করে? সে আমাকে দিয়ে বশ করে নিজের আত্মাকে বাসন্তীর দেহে চালান করে দেয়। আমি কিছুক্ষণের জন্য সেটা করেছিলাম।
ওই সহদেব তুক করিয়ে পুরোপুরি বশ করে বাসন্তীকে। রফিক নিজে মরে গেল, মরার সময় যে বাসনা তীব্র হয় তা অসম্পূর্ণ থাকলে আত্মা ফিরে আসে বারবার। রফিক তাই করলো, ফিরে এসে বাসন্তীকে ভোগ করতে লাগলো। রফিকের মৃত্যুর পর ব্যাপারটা আমার যেন কেমন লাগে। আমি খোঁজ নিয়ে জানতে পারি ওই সহদেব আসলে বাসন্তীর সৎ বাবা। বাসন্তীর মা পার্বতীর থেকে বদলা নেবার জন্যই ও এসব করেছে। মেয়েটার অবস্থার কথা শুনেই আমি রফিককে ফেরত পাঠাবার অনেক চেষ্টা করি, কিন্তু সে তখন আর ফেরত যেতে চায় না, উল্টে আমাকে আক্রমণ করে। আমার মুখে পিঠে ভয়ঙ্কর আচরিত দাগ। আমি ভয়ে মাজারে আশ্রয় নিই। এখন সুবল আসতেই ব্যাপারটা বুঝতে পেরেছি, তাই এসেছি। আমার জন্য এসব হয়েছে, তাই আমি আমি এসব ঠিক করার জন্য যা যা করতে লাগে সব করব, সব। তাতে তাতে আমার প্রাণ গেলে যাবে যাবে। মহামায়া বলল, এবার আমাদের সহদেব আর দুর্গাকে দরকার। ওরাই ওই পুতুল বাসন্তীর ঘরে রেখেছিল। তার আগে বাবার গাত্রবন্ধন করে দিই, তাহলে রফিক বাবার আর কোনো ক্ষতি করতে পারবে না। এই বলে ওসমানের গাত্র বন্ধন করে দেয়। তারপর ওরা সহদেবের বাড়ি যায়, কিন্তু সেখানে না সহদেবকে পাওয়া গেল না দুর্গাকে। বাধ্য হয়ে মহামায়া সুবল আর ওসমানকে নিয়ে ফিরে আসে। ওদিকে ভোলা সমস্ত কিছু তৈরি করে রেখেছে। নূপুর আর পার্বতী সমস্ত গ্রামবাসীকে সতর্ক করে এসেছে। যজ্ঞস্থল তৈরি, সবাই যেন খিদে তৃষ্ণা ঘুম ভুলে যন্ত্রের মতো কাজ করে চলেছে। ওদিকে ঘরের ভেতরে বাসন্তী কিছু একটা আন্দাজ করে আবার চিৎকার চেঁচামেচি শুরু করেছে। ঘরের ভেতর থেকেই কিভাবে যেন টের পেয়ে গেছে মহামায়া ওসমানকে নিয়ে এসেছে, তাই তাকেও গালাগালি দিতে শুরু করলো। মহামায়া ভোলাকে নিয়ে যজ্ঞের সব কিছু দেখে নিল। রাতেই যজ্ঞ করবে, তবে সহদেব আর দুর্গাকে পেলে ভালো হতো, কারণ কেউ তুক করলে সেটা যদি নষ্ট করে দেওয়া হয় তবে বিপরীত প্রতিক্রিয়াও করে। অর্থাৎ তুক কেটে গেলে দুর্গা আর সহদেবেরও ক্ষতি হতে পারে। নূপুরের শরীর আর দিচ্ছে না। এরকম গলা পচা গন্ধের মধ্যে এর আগে ও আর কখনো কাটায়নি। মহামায়ার সঙ্গে বহু জায়গায় গেছে সে, বহু অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছে, এমনকি অনেক শ্মশানেও কাটিয়েছে। কিন্তু এই তীব্র গন্ধে ওদের সবার শরীর খারাপ হয়ে যাচ্ছে। তারপর মোটের উপর খাওয়া দাওয়া প্রায় বন্ধ। শুধু নূপুর না, বাকিদের অবস্থাও একই রকম। চোখ মুখ দেখলেই তা স্পষ্ট বোঝা যাচ্ছে। ওদিকে ওসমানও রফিকের ভয়ে ভীত, সন্ত্রস্ত। মহামায়ার মুখ দেখেও বোঝা যাচ্ছে সে বেশ চিন্তিত। সুবল গেছে স্নান করতে। শুদ্ধ বস্ত্র পরে ওকে মাধ্যম বানিয়ে ওর আত্মা পাঠিয়েই আবার ডেকে আনবে মহামায়া বাসন্তীকে। ওসমান ঠিক সেই সময়ে নিষ্ক্রিয় করে রাখবে রফিকের আত্মাকে। বাসন্তী একবার নিজের দেহে প্রবেশ করলেই রফিককে বাধ্য হয়ে ছেড়ে দিতে হবে বাসন্তীর শরীর। পার্বতী যেন সমস্ত কিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে। সুবল স্নান করে আসতেই মহামায়া ওকে রক্ত বস্ত্র পরিধান করে যজ্ঞের সামনে এসে বসতে বলে। তারপর রক্ত জপা পরিয়ে দেয়, মাথায় রক্ত চন্দন পরিয়ে দেয় মহামায়া। এই আসনে এই যে বসলি, আর উঠতে পারবি না। এখন আমি হোম শুরু করব। ওসমান বাবা রফিকের আত্মা বেঁধে ফেলবে। রফিকের আত্মা বাঁধা হলেই আমি তোর হাতে লাল সুতো বেঁধে তোকে বশীভূত করে বাসন্তীর আত্মা খোঁজ করতে পাঠাবো। তুই আমার ডাকে সাড়া দিবি। সুবল শুধু ঘাড় নাড়ল। ভোলা এক ছিলিম তামাক নিয়ে এসে বলল, এটা খা, এটা খেলে তোর শরীর অবশ হয়ে যাবে, আর তখন তোর ঝিমুনি আসবে, আর তোর আত্মাও শক্তিশালী হবে। তখন সহজেই তুই বাসন্তীকে খুঁজে বার করতে পারবে।
সুবল কিছুই বলল না, তামাকে টান দিল। রাত 12টায় যজ্ঞ শুরু হবে। ওদিকে ওসমান সেই পুতুলের ঝুড়িটা নিয়ে এসেছে, তারপর দরগাহের পবিত্র জল তাতে ছিটিয়ে দিচ্ছে। তারপর পুতুলটার উপর থেকে এক এক করে মন্ত্র পড়ে শলাকাগুলো নির্গত করতে থাকে, কিন্তু সেটা খুব একটা সহজ হয় না। ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল কেউ একজন ভীষণ রকম বাধার সৃষ্টি করছে। অনেক শক্তি দিয়ে ওগুলো বের করে আনতে হচ্ছে ওসমানকে। তবুও ওসমান সর্বশক্তি প্রয়োগ করে ওগুলো বের করে আনবার আপ্রাণ চেষ্টা করছে। এক একটা শলাকা বের করতে ওসমানের মুখ দিয়ে রক্তের ঝলক বেরিয়ে আসছে। তবুও ধীরে ধীরে মন্ত্র পড়ে প্রত্যেকটা শলাকা বের করে আনে ওসমান। এইবার রফিক বন্দি। আমি বাসন্তীকে মুক্ত করেছি, কিন্তু সে রয়েছে জীবন আর মৃত্যুর মধ্যবর্তী কোনো স্তরে। এইবার আমার কাজ শেষ। এবার যা করার বেটি তোকে আর সুবলকে করতে হবে। কিন্তু মনে রাখিস, ভোরের মধ্যে যদি বাসন্তীকে ফিরিয়ে আনা না হয়, তবে আবার রফিক বাসন্তীর দেহে প্রবেশ করবে। আর আর এবার আর ওকে বাঁচানো যাবে না, বাঁচানো যাবে না। মহামায়া ঘাড় নাড়ল। এবার মহামায়ার ইশারায় ভোলা তাকে ধরে ঘরের মধ্যে বিছানায় শুইয়ে দেয়। তারপর নূপুর আর মহামায়া দুজনে মিলে বাসন্তীকে নিয়ে এসে মহামায়ার তৈরি সিঁদুরের চক্রের মাঝখানে বসালো। সে তো কিছুতেই বসতে চাইছিল না। নূপুর আর ভোলা জোর করে তাকে বসিয়ে দেয়। মহামায়া সুবলের হাতে যে লাল সুতো ছিল সেটা বাসন্তীর হাতে বেঁধে দেয়। তারপর মাটি খুঁড়ে যে মাছ, সাপ, পাখি আর মেরুদণ্ডী প্রাণীর মৃতদেহ পেয়েছিল সেগুলো ওই চক্রের চারিপাশে রেখে দেয়। এবার ইশারা করতেই নূপুর আর ভোলা ছেড়ে দেয় বাসন্তীকে। মহামায়া যজ্ঞ শুরু করলেন। বাসন্তী কিন্তু চুপচাপ বসে চক্রের মাঝখানে, যেন কোনো এক শক্তি তাকে জোর করে ধরে রেখেছে। মহামায়া এবার ধীরে ধীরে খুব মৃদু স্বরে মন্ত্র পাঠ শুরু করলেন। এবার একই রকম মৃদু কণ্ঠে সুবলের নাম ধরে ডাকতে লাগলেন মহামায়া। শুনতে পাচ্ছিস আমার গলা? তামাকের কারণে হোক বা স্নান করার পর যজ্ঞের উষ্ণতার কারণে সুবল একটু ঝিমোচ্ছিল। বেশ কিছুক্ষণ ডাকার পর সুবল সাড়া দেয়। শুনতে পাচ্ছিস আমার গলা? পারছি পারছি। তোর আগে দেখ, রফিক হেঁটে চলেছে অন্ধকারে। ওর হাতে তোর মতো সুতো বাঁধা। ধীরে ধীরে ওকে অনুসরণ কর। ও তোকে নিয়ে যাবে বাসন্তীর কাছে। ওখানে পৌঁছে যা দেখবি আমায় বলবি। এখানে শুধুই অন্ধকার, আমার সামনে একটা ছায়া মূর্তি। এখানে হাঁটা বড় কষ্টকর। কি বিশ্রী গন্ধ, আর পোকামাকড় যেন পায়ের নিচে কিলবিল করছে। এগিয়ে যা। রফিক যতক্ষণ না থামবে ততক্ষণ থামবি না। এগিয়ে যা। আমি যেখানে দাঁড়িয়ে আছি তার নিচে পা দিলেই তো অতলান্ত অন্ধকার। আমি তো তলিয়ে যাব। তোর সামনে রফিক এগিয়ে চলেছে, দেখ। তুই সশরীরে ওখানে নেই, তোর আত্মা এগিয়ে যাচ্ছে। তুই নিঃসন্দেহে এগিয়ে যা। ওগুলো সব মায়া। সুবল কিছুক্ষণ চুপচাপ। একটু পর মহামায়া বলে ওঠেন, সুবল, দেখতে পেলি বাসন্তীকে? এখানে যে বড় অন্ধকার, রফিকেও দেখা যাচ্ছে না। তবে বাসন্তী আশেপাশে আছে। তোর ভালোবাসা দিয়ে ওকে ডাক, সাড়া পাবি। বাসন্তী, বাসন্তী, কোথায় কোথায় তুমি? বাসন্তী, কোথায় কোথায় তুমি? আমাকে বাঁচাও, কষ্ট হচ্ছে আমার। পেয়েছি পেয়েছি। ওই তো বাসন্তী, অন্ধকারে মুখ গুজে বসে আছে। খুব সাবধান, ওখানে অনেক দুষ্টু আত্মা রয়েছে যারা তোকে ভুল পথে চালিত করবে। তুই আগে বাসন্তীর নাম ধরে ডাক,
ছাড়া দিলে তাকে এমন কিছু জিজ্ঞাসা কর যা তুই আর সেই জানত, তারপর এগিয়ে যা। বাসন্তী, বাসন্তী। সুবল মহামায়ার কথা মতো তাই করল, আর ধীরে ধীরে একটা ধোঁয়ার কুণ্ডলীর অবয়বটা সুবলের দিকে এগিয়ে আসে। মহামায়া সাহস দিয়ে বলেন, যতক্ষণ তোর হাতে সুতো বাঁধা ততক্ষণ ওরা তোকে স্পর্শও করতে পারবে না। ওই সুতো কোনো মতেই খুলবি না। রফিক নেই মানে ওখানে ওই জগতে বন্দি হয়েছে। ওই সুতো একবার খুললে তুইও ওই জগতে বন্দি হয়ে থাকবি। বাসন্তীকে তাড়াতাড়ি খোঁজ, সময় চলে যাচ্ছে, খোঁজ। বাসন্তী, বাসন্তী, কোথায় কোথায় তুমি? আমাকে বাঁচাও, কষ্ট হচ্ছে আমার। সুবল পথ না পেয়ে বাসন্তীর নাম ধরে ডাকতে ডাকতে এগিয়ে চলল। অবশেষে আবার বাসন্তীর দেখা পেল। সে এক জায়গায় মুখ গুঁজে বসে ভয়ে কাঁদছিল। সুবলের ডাক শুনতেই কেঁদে উঠল, কিন্তু সুবল সঙ্গে সঙ্গে তার কাছে গেল না। কয়েকটা কথা জিজ্ঞাসা করল। তারপর বাসন্তী সঠিক উত্তর দিতেই তার কাছে গিয়ে ওই লাল সুতো তার হাতে পেঁচিয়ে দিল সুবল। কিন্তু সুবল দেখল বাসন্তী হাঁটতে পারছে না, তার হাত পা কাঁপছে। বাধ্য হয়েই তাকে পিঠে নিয়ে ফেরার পথ ধরল সুবল। লাল সুতোটা সঙ্গেই ছিল, সাথে ছিল মহামায়ার কণ্ঠস্বর। দুটোকে অনুসরণ করে সুবল এগিয়ে চলতে লাগল। হঠাৎ সামনে আরো এক বাসন্তীকে দেখে থমকে দাঁড়িয়ে পড়ে সুবল। তবে কি সে ভুল বাসন্তীকে নিয়ে চলেছে? রফিক বাসন্তী সেজে ওকে ছলনা করছে। ওদিকে পিঠে যে বাসন্তী, ওই নতুন বাসন্তীকে দেখেই রফিক বলে চিৎকার করে ওঠে, আর তাতেই কাজ হয়। বাসন্তীর চিৎকারে ওই নতুন বাসন্তী ওদের উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ওই সুতো থাকায় সে সুবল আর বাসন্তীকে স্পর্শ পর্যন্ত করতে পারল না। কিন্তু সে চেষ্টা চালিয়ে গেল প্রাণপণ। অবশেষে যজ্ঞের সামনে সুবল আর বাসন্তীর দেহ নড়ে চড়ে ওঠে। মহামায়া বললেন, ফিরেছিস তোরা? দুজনেই ঘাড় নাড়ল। মহামায়া বলল, চুপচাপ বসে থাক, এখন ক্রিয়া সম্পন্ন হয়নি। যজ্ঞ সম্পন্ন করে তোদের দেহ বন্ধন করে দিতে হবে, যাতে রফিক আর তোদের দেহে ফিরে আসতে না পারে। বাসন্তী তখন জড়ানো গলায় বলল, খুব কষ্ট, খুব কষ্ট হচ্ছে। একটু জল, একটু জল দাও, জল চেষ্টা পেয়েছে। পার্বতী জল নিয়ে ছুটে আসতেই ভোলা সেটা ছিনিয়ে নিল। মহামায়া বলল, এই বিধি শেষ না হওয়া পর্যন্ত এখানে কেউ ঢুকতে পারবে না। বিধি শেষ হতেই তোকে খাবার, জল আর সব দেওয়া হবে। তার আগে তোকে শুদ্ধি করতে হবে মা। অবশেষে ঘন্টা খানেক যজ্ঞ চলার পর মহামায়া বলে ওঠেন, নূপুর, এবার ওদের দড়ির বাঁধন খুলে দে। শুদ্ধিকরণ আর দেহ বন্ধন হয়ে গেছে। ভোলা, বাড়ির চারপাশে এই জলটা ছিটিয়ে দে, আর সুবলকে নিয়ে কাঠ কয়লা জোগাড় করে এই 4টে মৃতদেহ পুড়িয়ে ফেল, ওদেরও মুক্তি ঘটুক। নূপুর আর ভোলা মহামায়ার কথা মতো তাই করল। পার্বতী আর মহামায়া বাড়ির চারিপাশে ধূপকাঠি আর ধূপ ধুনো জ্বালিয়ে বাতাস পরিশুদ্ধ করল। ওদিকে বাসন্তীকে ঘরে নিয়ে দুধ আর জল খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা চলেছে। ডাক্তারকে খবর দেয়া হয়েছে। পার্বতী পাশের বাড়ির এক মহিলা তার মেয়েকে রান্নার কথাও বলে রেখেছে। গ্রামের সবাই তরি তরকারি দিয়ে গেছে সকালে, সবাই বিপদ মুক্ত শুনে। ভোলা আর সুবল ওই 4টে মৃতদেহ শ্মশানে নিয়ে দাহ করে এসেছে। সুবল ভয়ে আর বাড়ির আশেপাশে ওদের পোড়াতে চায়নি। যজ্ঞ সমাপ্ত হবার পর বাসন্তীর দিকে তাকানো যাচ্ছিল না। জীর্ণ শীর্ণ, কতকালের যেন অসুস্থ।
মহামায়া বললেন, চিন্তার কিছু নেই, কয়েকদিনের মধ্যেই ও সুস্থ হয়ে উঠবে। নূপুরের বড্ড খিদে আর ঘুম পেয়েছে। যজ্ঞ সমাপ্ত হবার পর মহামায়া সবাইকে স্নান করতে বলেছিলেন। স্নান করার পর খিদে আর ঘুমটা আরো বেশি পাচ্ছে। সুবল সবার জন্য চা, মুড়ি আর গুড় নিয়ে এসেছে। সেই খেয়েই নূপুর আর ভোলা লম্বা ঘুম দেয়। মহামায়া সবাইকে জল দিল যাতে গৃহ শান্তি হয়, শুদ্ধিকরণ হয়। ওসমান বাবা এরই মধ্যে অনেকটা সুস্থ হয়ে উঠেছে। মহামায়ার সঙ্গে কথা বলছে। সে আর এসব কাজ করবে না বলে মহামায়াকে কথা দিয়েছে। মহামায়া আর ওসমানের মধ্যে বাপ বেটির সম্পর্ক হয়ে গেছে। ওসমান মহামায়াকে কিছু তুক শিখিয়ে দিয়েছে। পুকুরের মাছ, ধোঁয়া ওঠা ভাত, শুদ্ধ ঘি, বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, মাছের কালিয়া, চাটনি, পায়েস দিয়ে তারা সেদিনকার মধ্যাহ্নভোজ সমাপন করে। এরই মধ্যে ডাক্তার এসেছিল, বাসন্তীকে দেখে গেছে। কয়েকদিনের ওষুধ আর পথ্য করলেই ঠিক হয়ে যাবে বলে গেছেন। তবে ভয় আর আতঙ্ক যেতে হলে তাকে ভালোবাসাটা অত্যাধিক জরুরি। সুবল সব সময় পাশে পাশে আছে বাসন্তীর। সবকিছু ঠিকঠাক হয়ে যেতেই সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। মহামায়া, ভোলা আর নূপুর আজ থেকে কাল চলে যাবে। খাওয়া দাওয়ার পর সবাই একসাথে বসেছিল, গল্পগুজব হচ্ছে। গ্রামের ঘরে ঘরে সন্ধ্যাবাতি পড়ে গেছে। ওরা সবাই একসাথে দাওয়ায় বসে গল্প করছিল। সুবল আর পার্বতী তো মহামায়ার কাছে ক্ষণে ক্ষণে তারা কৃতজ্ঞতা প্রকাশ করছে। এরই এক ফাঁকে বাসন্তী বলেছিল, হঠাৎ করেই দুর্গা তার সঙ্গে খুব ভালো ব্যবহার শুরু করে। সে ততটা বুঝতে পারেনি। আসন্ন বিয়ে নিয়ে খুশিতে দিশেহারা ছিল। সুবল সব দিক থেকে অতি ভালো ছেলে। দুর্গার সঙ্গেও পরিচয় করিয়ে দেয় বাসন্তী সুবলের। কিন্তু সুবল বারবার সাবধান করেছিল বাসন্তীকে। সুবল আর পার্বতী দুর্গার এখানে আসা মোটেও পছন্দ করত না। এরই মাঝে কোনো এক ফাঁকে যে দুর্গা আর ওর ওই বাবা এত বড় সর্বনাশ করেছে তা টেরও পায়নি বাসন্তী। এই তুকতাকের সরঞ্জাম দুর্গাই ওর ঘরে রেখে এসেছিল, কিন্তু কখন তা সে বুঝতেও পারেনি। দুর্গা খিড়কি দিয়ে আসতো আর খিড়কি দিয়েই চলে যেত চুপি চুপি। ওরা যে রফিকের সাহায্যে এত বড় অনিষ্ট করবে সেটা বাসন্তী বুঝতেও পারেনি। সুবল বলল, আমি জানতাম ওরা ভালো না, বাসন্তীর ক্ষতি করতে চাইছে, অথচ বাসন্তী কিছুতেই মানতে চাইতো না। হঠাৎ সন্ধ্যাবেলায় একজন লোক এসে খবর দেয়, শহরে যাবার পথে উত্তেজনায় হোক বা হাতের যন্ত্রণায় সামনে থেকে আসা গাড়িকে খেয়াল করতে পারেনি দুর্গা। গাড়িটা দুর্গাকে পিষে দিয়ে চলে যায়। শরীরটা একদম থেঁতলে গেছে। এরপর এই খবর দুর্গার বাবা সহদেবের কাছে যায়। সহদেব এই খবরটা সহ্য করতে পারেনি। তিনি ছিলেন মেয়ে অন্তঃপ্রাণ। মেয়ের জন্যই তিনি এসব করেছিলেন। তাই মেয়েই যখন রইল না তখন তিনি সেটা আর নিতে পারেননি। সব শুনে মহামায়া বলে, কারো অনিষ্ট চাইলে তার অনিষ্ট হবেই, এটাই ভবিতব্য। বাবা আর মেয়ের মৃত্যুতে সবার মনটা খারাপ হয়ে যায়। যতই খারাপ হোক, বাসন্তীর থেকে কয়েক বছরের বড় দুর্গা। কোথায় বিয়ে থা করে সংসার করবে? পার্বতী অবশ্য বলল, আমার মেয়ে বলে বলছি না, দুর্গা আর ওর বাবা দুজনেই শয়তান ছিল। মেয়ে তো বাবার থেকে এক কাঠি উপরে। ও সব সময় বাবাকে তাতাতো, কখনো কারো ভালো দেখতে পারতো না। ওদের সঙ্গে কারোর ভালো সম্পর্ক ছিলই না। থাক না মা, যা হবার হয়ে গেছে, এসব নিয়ে আর আলোচনা করার দরকারই নেই। হ্যাঁ, এসব থাক। যা অদৃষ্টে ছিল তা তো হবেই। এখন সব কেটেছে, এবার ভালোই ভালো এই দুটোর বিয়ে দাও পার্বতী। আমরা একটু কবজি ডুবিয়ে খাই, কি বলো? একদম ঠিক বলেছ। এরকম জামাই সত্যি ভাগ্যবানের কপালে জোটে। এরকম ভাবে ওর এত খেয়াল রাখা, তারপর নিজের জীবন বিপন্ন করে রক্ষা করা। সে কথা সত্যি বলেছেন। আমার বহু জন্মের পুণ্যের ফলে এরকম মেয়ে আর জামাই পেয়েছি। আর মা মহামায়ার মতো একজনকে পেয়েছি, যিনি আমাদের এই বিপদ থেকে মুক্তি দিলেন। নয় আমাদের মেয়েকে আমরা ফেরতই পেতাম না। সুবল বলল, যাক,
যার শেষ ভালো তার সব ভালো। ভালো বেলায় আমার বাসন্তী ফিরে এসছে, সেই আমার অনেক। ভোলা এতক্ষণ পর বলল, মহামায়া যেখানে আছে সেখানে সব মুশকিল আসান। সবাই সমস্বরে বলে উঠল, জয় মহামায়ার জয়, জয় মহামায়া। জয় মহামায়ার জয়। আমাদের গল্প ও পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অভিশপ্ত অশ্বমেধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।